খুশির মুহূর্ত কেউ কিন্তু তোমার জন্য তৈরি করে দেবে না। তোমার খুশির মুহূর্ত তোমাকেই তৈরি করে নিতে হবে, এবং ছোট্ট ছোট্ট খুশিকে বড় করে দেখার নামই হচ্ছে জীবন। তো জীবনকে যে যেমনভাবে উপভোগ করে। তো আজকে বড়দিনের বড়সড় একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল আর সত্যিই খুব বড়। তো আজকের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। স্পেশাল দিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া না হলে কি হয়। তো মা এখানে রান্নাঘরে সকাল সকাল মশলা বাটাবাটি শুরু করে দিয়েছে। আমরাও সকালবেলা বাজার থেকে গিয়ে মাটন নিয়ে আসলাম। তো আজকের দিনটা এত স্পেশাল কেন বলছি, অবশ্যই আজকে 25 ডিসেম্বর, ক্রিসমাসের দিন, বড় দিন বলে কথা। আর স্পেশালি আমার এবং আমার ফ্যামিলির কাছে আজকের দিনটা সত্যিই খুব বড় দিন। তো কেন এত স্পেশাল, কেন এত বড় দিন বলছি, সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতেই পেরে যাবে। তো এখানে মাটন বসে গেছে, মাটনের লাল লাল ঝাল ঝাল মাটন, যেটা আমরা অভ্যস্ত বাঙালিরা সকলেই খেতে। তো সেটা এখানে মা রান্না করা শুরু করে দিয়েছে। আর কষা মাংস হলে সেটা কি সামান্য না খেলে হয়? তো মা এখানে আমাকে বললো স্নান করতে ঢুকার আগে একটু কষা মাংস খেয়ে নে। তো এইখানে আজকে খাওয়া দাওয়ার কি কি মেনু, মিক্স ভেজ হয়েছে, একটা শাক ভাজা হয়েছে, তারপর পালং শাক দিয়ে বড়া করে একটা তরকারি যেটা মা আজকে নতুন করলো, আর পেঁয়াজ কলি আলু ভাজা, আর মাটন তো স্পেশালি রয়েইছে। তো এইখানে আমরা তিনজনেই খেতে বসে পড়লাম। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আজকে একটু সন্ধেবেলা বন্ধুদের সাথে ঘুরতে বেরোনোর প্ল্যান আছে, যেটা প্রত্যেক বছরই 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন আমরা বেরোই, কোনো একটা চার্চে যাই, গিয়ে একটু সেইখানে ফটো টটো তুলে একটু ঘোরাঘুরি করে তারপর ব্যাক। তো আমাদের এইখানে কর্ণচরের দিকে একটা চার্চ রয়েছে যেখানে প্রচণ্ড ভিড় হয়। তো তারপরে আমরা এক্সপ্লোর করি যে আরও একটা চার্চ আমাদের গ্রামের বাড়ির দিকে মুস্তাফানগরের দিকে রয়েছে। তো সেইখানে অন্তত পক্ষে অত ভিড় হয় না আর খুব ভালোভাবে ঘোরা যায়। তো এই আমরা তিন বন্ধু, এর বাড়ি সব থেকে কাছে কিন্তু এই সব থেকে লেট করে আসলো। শোন আমরা শোন ভালো করে শোন, এই যে এইখান থেকে বেরিয়ে আমরা তোর বাড়ি যাবো, ওই জন্য এখন আর যাইনি। তুই সব রেডি করে এসছিস তো, খাবার টাবার টিফিন রেডি করে এসছিস তো? যাবো কিন্তু তোর বাড়ি শিওর। গতকাল রাত্রেবেলায় স্কুল করে বাড়ি চলে এসেছি, আর তারপরেই প্ল্যানিং শুরু যে কোথায় যাওয়া যায়। তো আমরা 3 বছর ধরে এই চার্চেই আসছি। এইখানে একটু ভিড়টাও কম থাকে আর ভালো মতো একটু ঘোরাও যায়, গল্পগুজবও করা যায়। তো এটা হচ্ছে একটা হোস্টেল অ্যাকচুয়ালি। তো এইখানেও বেশ ভালোই সাজায়। তো এরপরে আমরা এইখানে একটু ঘুরে ফটো ক্যাপচার করে দেন এইখান থেকে চলে যাব মেইন চার্চে, মানে যেই চার্চের আন্ডারে এই হস্টেলটা পড়ে। এখানে স্কুলও রয়েছে, সেই স্কুলের স্টুডেন্টরাই এই হস্টেলে থাকে। তো এইখান থেকে আমরা এই চলে আসলাম মেইন চার্চে। তো এই চার্চটা মুস্তাফানগরের মধ্যে পড়ে। তো এইখানে ভিড়টা অতটাও থাকে না আর বেশ আরাম করে একটু ঘোরাও যায়। তো চলো তোমাদেরকে এবার চার্চের ভেতরটা ঘুরিয়ে দেখাই। চার্চের ভেতরটাও বেশ ভালো। আর আমরা যখন প্রথমবার এই চার্চে এসেছিলাম এত লাইটিং এত কিছুই ছিল না, খুব সিম্পল ছিল, আর লোকজন প্রায় ছিলই না বললে চলে। তো ধীরে 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 এইখানে যেহেতু লোকজন একটু জানাও শুরু করেছে, আসাও শুরু করেছে, তো এইবার এসে সত্যিই আমার দেখে এতটাই ভালো লাগলো। খুব সুন্দরভাবে সাজিয়েছে, বাইরে বেশ লাইটিংও করেছে। আর আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 5:30 মতো। তো এইখানে দেখো এই ভেতরটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু একটাই জিনিস, কোনোবারই এইখানে যেই মুহূর্তে আমরা আসি তার আগেই এখানকার প্রেয়ার শেষ হয়ে যায়। আর আমার সত্যি কথা বলতে খ্রিশ্চানদের প্রেয়ার যেটা হয় সেটা খুব ভালো লাগে। কলকাতায় একবার থাকার সময় একবার সেই প্রেয়ার অ্যাটেন্ড করতে পারি, আমার খুব সুন্দর লেগেছিল। তো চার্চ থেকে বেরিয়ে এইখানে একটু ফটো ক্যাপচার করে দেন আমরা বেরিয়ে যাই চার্চ থেকে। তো যেই বন্ধুর বাড়ি চার্চের খুব কাছে, আমি বললাম চল তোর বাড়ি আজকে যাব, তোর বাড়ি তো আসাই হয় না। ওর দাদার বিয়েতে এসেছিলাম, তারপর এইবার আসলাম। তো আমার কথাতেই ও বললো হ্যাঁ হ্যাঁ চল চল, কোনো ব্যাপার না। তো ওদের বাড়িতে আসলাম। ওর এই যে ছোট্ট ভাস্তি একটা, ওকে নিয়েই তো আমাদের প্রায় সময় কেটে গেল। আর ও চশমা দেখে আবার চশমা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আরেকটু এই যে একজন খাচ্ছে, খেতে ব্যস্ত, খুব খিদা পেয়েছে, খুব খিদা হয়েছে।
আমার কি খিদা পেয়েছে এত? যে ভিডিও করছে সে আদৌ খেতে পায় সে শুধু আমি তো শুধু ভিডিওই করছি, আমি দেখাচ্ছি এটা খাচ্ছে। তার বোর্ডটা আমরা খেয়ে নেবো। তারপর ওখান থেকে চলে আসি কালিয়াগঞ্জে, এসেই মিষ্টির দোকানে চলে আসি, একটু বাড়ির জন্য মিষ্টি মানে ছানার পায়েস নিতে হতো। তো বন্ধুদেরকে বললাম তোরা কিছু মিষ্টি বা সিঙ্গারা খাবি, ওরা বললো না আমরা ভাকা খাবো। তো ভাকার দোকানে এই যে চলে আসলাম, এইখানে পিঠের দোকান বসেছে আর ওই পাশে পকোড়াও ভাজছে গরম গরম। তো আমি বললাম কি খাবি খা, তো ওরা বললো না প্রথমে ভাকা খাবো। তো ভাকা অর্ডার দেয়া হলো, তো গরম গরম ভাজছে আর ভাকার যা সেল সেই মানে ওরা টাইমই পাচ্ছে না, গরম গরম ভাজছে আর দিচ্ছে। আর শীতের দিনে সত্যি কথা বলতে ভাকা গরম গরম খেতে অসাধারণ লাগে। তো এই যে আমরা তিনজনই ভাকা খেয়ে নিলাম। বল সেই টেস্টি, সেই স্বাদ। তো ভাকা খাওয়ার পর গরম গরম এইখানে চপ ভাজা দেখে আর থাকতে পারা গেল না। তো তিনজনে মিলে ক্যাপসিকামের চপ আর ধনিয়া পাতার চপ খাচ্ছি। ধনিয়া পাতার চপ খাবো, ক্যাপসিকামের চপের ক্যাপসিকাম আমি গোটাটাই বের করে নিয়েছিলাম। ওটা ভিডিও করা উচিত ছিল। ক্যাপসিকামের গোটাটাই বের করে নিলাম, তোরা দেখলি, তোরা তো আমাকে বলতে পারতিস যে ক্যাপসিকাম বের করে তুই এত স্পিড জানছিস। এটা ধনিয়া পাতা, এটা নিচ্ছি। এটা যদি আমি বাই চান্স বের করি, এটা বের হবে না, তুই যতই তারপর তিন বন্ধু মিলে নাট মন্দিরের মাঠে একটু ঘোরাঘুরি একটু আড্ডা দিয়ে সেইখান থেকে আমি চলে আসি কালী মন্দিরে। আজকের এই স্পেশাল দিনটাতে কালী মায়ের দর্শন না করলে দিনটা সত্যি অসম্পূর্ণ থেকে যাবে। তো এইখানে কালী মায়ের দর্শন করে প্রণাম করে সেইখান থেকে আমি আসি আমাদের দোকানে। তো বাবা দোকানে ছিল, বাবাকে বললাম চলো দোকান বন্ধ করে বাড়ি যাওয়া যাক। তারপর এই হচ্ছে সেই বিশেষ মুহূর্ত, রাত্রি 11:15। রাত্রি 11:15টাকে এত বিশেষ বলছি কেন, ঠিক এক বছর আগে 2023-এর 25 ডিসেম্বর এই একদম ঠিক এই মুহূর্তে মানে বিপিএসসির রেজাল্ট পাবলিশ হয়। আর এই মুহূর্তে মানে মেরিট লিস্টে নিজের নাম দেখা, তারপর সেই স্পেশাল রাত, সেই বিশেষ রাত, তার এক বছর কমপ্লিট হলো। ওই যে বললাম প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তকে আমরা যদি বড় করে দেখি সেটাই আমাদের কাছে আনন্দের কারণ। আর আনন্দে থাকাটাই মেইন চাবিকাঠি জীবনের। তো তার জন্য একটু ছোট্ট সেলিব্রেট হচ্ছে এইখানে, কেক খাওয়া। আগের বছর তো এতটাই টেনশন ছিল, ক্রিসমাস ছিল সেই দিন, তবে কেক আনা বা কেক খাওয়া কোনোটাই হয়নি। তো আজকে এক বছর কমপ্লিট হওয়ার জন্যে একটু কেক খাওয়া খাই চলছে, আমি মা বাবা তিনজনে মিলে। তারপর রাত্রের খাওয়ার আর খাওয়ার শেষে একটু মিষ্টি মুখ, ছানার পায়েস যে এনেছিলাম সেটা একটু বাবাকে খাইয়ে দিলাম, মাও একটু খেলো। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। আর সত্যি কথা বলতে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ করাই হচ্ছে জীবন।